আমাদের বাস অবশেষে আসতেছে। ও এই বাস ভাই, একবার ভাবেন। ঠিক এইখানে বসে আমি ড্রাইভারের সাথে গল্প করতে করতে যাচ্ছি। 49টা সিট এবং 2x2। এই যে একদম পিছনের সিটগুলো দেখুন। ট্রেন আর বাস ভ্রমণ করলে ওই দেশের ভৌগোলিক অবস্থানটা জানতে পারবেন। একদম সামনের ফ্রন্ট ভিউ এটা। এই যে মানে এটা অনেক লাক্সারিয়াস একটা বাস। সো ওয়েলকাম শ্রীলঙ্কা কলম্বো। অ্যান্ড গাইজ আমরা আজকে আছি রাজধানী কলম্বো, বাট এখান থেকে যাব জাফনা, মানে 400 কিলোমিটার। আর জাফনা হচ্ছে একদমই আলাদা একটা জায়গা, যেখানকার সংস্কৃতি সব কিছু এভরিথিং আলাদা। ওরে ট্রেন যাচ্ছে দেখুন, শ্রীলঙ্কান ট্রেন। এবং কলম্বো থেকে জাফনা হচ্ছে 400 কিলোমিটার। আর আজকের ভ্রমণে আমরা দেখাবো শ্রীলঙ্কার সব থেকে লাক্সারিয়াস বাস ভ্রমণ। আর আপনারা চাইলে এরকম ট্রেন ভ্রমণ করতে পারেন সমুদ্রের উপর দিয়ে। এক পাশে হচ্ছে ভারত মহাসাগর, আর এক পাশে হচ্ছে রাজধানী। আমাদের বাস অবশেষে আসতেছে, যেটা হচ্ছে রাতনা। এই যে লাক্সারিয়াস বাস। ও এই বাস ভাই, একবার ভাবেন। Back. The seat number. 2. Waiting for station, okay? No, I have no idea. Which area going? Jaffna. Jaffna town. হ্যাঁ Sure. ধীরে ধীরে ল্যাপটপ নিন। হ্যাঁ Laptop? হ্যাঁ হ্যাঁ, তো এটা কি বড় দেখেন। Okay. ওয়াও, তো আমরা এখন ইয়েস বাংলাদেশ। হাই। তো এটা হচ্ছে আমাদের বাস। ওয়াও হাই। তো এইটা হচ্ছে আমাদের সিট। এবং এই প্রথম শ্রীলঙ্কাতে বাস জার্নি করতেছি এরকম লাক্সারিয়াস। অসাধারণ বাসটা কিন্তু। এবং এক সাইডে হচ্ছে এরকম সি ভিউ, সামনে হচ্ছে সিটি, মানে কলম্বো রাজধানী। আর ট্রেন যাচ্ছে দেখুন। ওয়াও, মোস্ট বিউটিফুল। এখন কলম্বো থেকে পার হচ্ছি, জাস্ট ভিউটা দেখেন যে কি বড় বড় বিল্ডিং, একপাশে সমুদ্র সৈকত, আর এইরকম গোছানো একটা শহর ভাই। আর এটা হচ্ছে আমার ড্রাইভার মামার সিট, এটা হচ্ছে আর একটা মামা। দিস পার্লামেন্ট কলম্বো, মানে ওল্ড পার্লামেন্ট এইটা। আর দেখেন শহরটা জাস্ট। আপনার এই বাসটা হচ্ছে গোল্ডেন ড্রাগন, মানে হচ্ছে চায়না থেকে এটা আমদানি করা হয়েছে, মানে যেটা হচ্ছে গোল্ডেন ড্রাগনের কিং লং কোম্পানির। এবং এই বাসগুলো সাধারণত 120টা দেশে চলাচল করে ভাই। সাউথ আমেরিকা সহ এশিয়ার বিভিন্ন দেশে, মানে শ্রীলঙ্কা, অন্যান্য দেশেও চলে এই বাসগুলো। তো আমি সিটগুলো দেখাই। এই যে দেখেন, টোটাল 49টা সিট এবং 2x2। এই যে একদম পিছনের সিটগুলো দেখুন। সো আমি যদি একদম পিছনে বসি, এই পাশে হচ্ছে বিশাল ওয়াইড অ্যাঙ্গেলের গ্লাস ব্যবহার করা হয়েছে। এখানে এসি সিস্টেম এবং সিসি ক্যামেরা আয়ত্তাধীন। মানে বাসগুলো অনেক লাক্সারিয়াস। আপনার হচ্ছে শ্রীলঙ্কায় আপনি যখন আসবেন দেখবেন যে দূরপাল্লার বাসগুলো সব এইরকম এসি, এবং নন এসি হচ্ছে লোকাল বাসগুলো জাস্ট, যেগুলো ভিলেজ এরিয়াতে চলে। যাই হোক, আমাদের হচ্ছে 400 কিলোমিটার এই বাসে ভ্রমণ করতে হবে। এবং একটা মজার কথা বলি, আমরা যখন বাংলাদেশে বাস ভ্রমণ করি, মানে বাসের পাশ দিয়ে গেলেই যেন একটা বমি বমি ভাব আসে। বাট এই বাসগুলোতে ভাই কোনো রকমের ওই হেডেকটা হয় না যে বমি আসবে বা ওই ধরনের স্মেল, এটা কিন্তু করে না। আমি যখন আফগানিস্তানে ভ্রমণ করছিলাম, সেম ওই বাসগুলোতে যে বমি করে তারও বমি হবে না কখনো। তো এই বাসগুলোর স্মেল এত সুন্দর লাগে। তো এই যে আমরা একদম পিছনে আছি। তো একটা কথা বলি, জাফনা সাইডে কিন্তু সবাই তামিলরা বসবাস করে, মানে যাদের তামিল ভাষা। তো ইয়োর ল্যাঙ্গুয়েজ তামিল, জাফনা অল তামিল। Jaffna, Tringo, Battigolo, নর্থ সাইড। আচ্ছা, আমরা এখন সাউথের দিকে আছি, বাট এখন যাচ্ছি নর্থ সাউথের দিকে। তো এইদিকে সবাই তামিল ভাষায় কথা বলে। তো একটা বাস ক্রস করতেছে।
কথা বলি, আমাদের টিকিট নিয়েছে কিন্তু 3600 রুপি, মানে 3600 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কত হবে, অলমোস্ট 1400 টাকা। এবং আমাদের জার্নিটা হচ্ছে 390 থেকে 400 কিলোমিটার, আর সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা। তো এখানে ওইরকম টিকিট কাউন্টার আমি পাই নাই। আমি হচ্ছে অনলাইনে মানে গুগলে সার্চ করছিলাম যে কলম্বো টু জাফনা, এরপরে ধরেন এই ধরনের বাসগুলো আসছে। তবে সব বাসগুলি রাতে চলে, বাট এই বাসটা রত্না, এই বাসটা হচ্ছে দিনে চলে, মানে 8টার সময়, সকাল 8টার সময় রওনা হয়, বিকেল 4টার সময় পৌঁছাই। আমার কার্ড দিয়ে পেমেন্ট করছি, খুব ইজিভাবে 1 মিনিটে পেমেন্ট করছে। এরপর আমাকে টিকিট দিয়ে দিছে আর কি, মেসেজ দিয়ে দিছে নাম্বারে, যেহেতু আমি শ্রীলঙ্কার নাম্বার ইউজ করতেছি। সো আপনারা যখন আসবেন এইভাবেই অনলাইনে টিকিট কাটতে পারবেন। আর না হলে স্থানীয় কাউকে জিজ্ঞাসা করবেন যে বাসগুলোর কাউন্টার কোথায়, তো তখন ওইখানে যে আপনি টিকিট কাটতে পারবেন। অথবা ইনস্ট্যান্ট, ধরেন বাস আসতেছে, আপনি বাসকে হাত দিলেন, মানে হাত মারলেন, এরপরে বাসটা দাঁড়াবে, আপনি ওই বাসে চলে যেতে পারবেন, সিট ফাঁকা থাকে, আপনি ইনস্ট্যান্ট টিকিট কেটেও যেতে পারবেন। ঠিক এইরকমই দৃশ্য, চারিপাশে গ্রিন ভিউ, মনে হবে লাইক বাংলাদেশ, আমি এখন বাংলাদেশে আছি, এরকম একটা ব্যাপার। ঠিক এইখানে বসে আমি ড্রাইভারের সাথে গল্প করতে করতে যাচ্ছি, এবং সত্য বলতে এখানকার মানুষ সবাই হচ্ছে সিংহলি ভাষা এবং তামিল ভাষায় কথা বলে, আর ম্যাক্সিমাম সবাই ইংলিশ জানে। তো হিন্দি একেবারেই চলে না, আপনি কোথাও পাবেন না হিন্দি। এবং কেউ যদি সৌদি আরব বা দুবাই বা আরব আমিরাত কোনো একটা দেশে কাজের জন্য গেছে, তারা হচ্ছে টুকটাক হিন্দি পারে, তাছাড়া কিন্তু কেউ এখানে হিন্দি পারে না। তো একবার ভাবেন যে একজন বাংলাদেশি ছেলে এইভাবে ড্রাইভারের সাথে বসে ট্যুর করতেছে, এবং তিনি আমাকে সব গাইড করতেছে, কোথায় কি, রিভার থেকে শুরু করে শহরগুলো। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে, যে একটা দেশে আসলে তাদের আন্তরিকতা, বিনয়। যেমন আমি যখন আফগানিস্তানে গেছিলাম, তখনও কিন্তু আপনাদেরকে এইরকম বাস জার্নি দেখাইছে, যে ড্রাইভারের সাথে বসে পুরো মরুভূমি শহর, সে হেরাত প্রদেশের রাজধানী থেকে শুরু করে সব কিছু দেখাইছিলাম। তো এখন সেই শ্রীলঙ্কায় এরকম লাক্সারিয়াস বাস জার্নি করতেছে। একবার ভাবেন যে এটা আসলে অন্যরকম একটা দুঃসাহসিক ব্যাপার, যে সবাই কিন্তু ঠিক এইভাবে বসে এইখান থেকে ভিডিও করতে পারবে না, বা অ্যালাউ করবে না এখানকার মানুষ। ভাই অনেক রেস্ট্রিকশন আছে, বাট ওইভাবে একটা সম্পর্ক হয়ে যায়। আমি জানি না মানুষের সাথে এত দ্রুত কিভাবে মিশে যায়। তো এই জিনিসটাই আমার অনেক কাজে লাগে ভিডিওতে। তো এইখান থেকে দেখুন যে কত সুন্দর গ্রিন ভিউটা, এবং আমরা অলমোস্ট 200 কিলোমিটার চলে আসছি। সো ফাইনালি আমরা এখন আনুরাধাপুরা, এখানে ব্রেক টাইম দেওয়া হলো 1টা বাজে দুপুর। এইটা হচ্ছে মানে মোর, যেটা হচ্ছে গোল চত্বর। এবং আমি বাসটা একটু দেখাই, এইটা হচ্ছে আমাদের বাস, এই যে রত্না ট্রাভেল অ্যান্ড ট্যুর। আর এটা আমাদের ড্রাইভারটা আসতেছে, এই যে দেখেন বাসের পিছন সাইড, এটা হচ্ছে বাস নাম্বার 9023 WP। তো এই বাসেই আমরা আসলাম, বিশাল বড় একটা বাস, হচ্ছে জাফনার হাইওয়ে। এবং এখানকার রাস্তাগুলো এতটা সুন্দর ভাই, এই রোড দিয়ে কিন্তু আমাদের যাইতে হবে। আর এখানে হচ্ছে হোটেল, এই যে এই হোটেলে আমরা খাবো, ওইখানে আরও একটা হোটেল আছে। তো বাসগুলো দেখুন জাস্ট, যেগুলো কিন্তু লোকাল বাস, আপনি এক গ্রাম থেকে আরেক গ্রামে যাইতে পারবেন। তো এখানে আমরা খাওয়া দাওয়া করব। আর এইখানে একটা প্রবলেম হচ্ছে, সব বড় বড় বক্সে এরা গান বাজায়, আমরা দেখি কি কি পাওয়া যায়। এখানে কিন্তু এরকম শুকনা খাবার। সো এখানে বসি আমরা, এই যে আমাদের খাবার চলে আসছে, যে চিকেন ডাল, দিস নেম ভেজিটেবল, দিস হ্যাঁ বিন।
বাট আমি জানি না এটা কি, বাট টেস্ট আছে ভাই। তো এটা হচ্ছে চিকেন। আর এখানে আমার সবথেকে প্রিয় হচ্ছে ডালটা, এটা বাংলাদেশের মতোই সেম, সে মসুরির ডালের মতো। আর এখানকার রাইসগুলো হচ্ছে একটু শক্ত, বাট এটা আমি বুঝলাম না কি প্রাইস ভাইয়া, প্রাইস প্রাইস হাউ মাচ? এটা মনে হয় 450। আচ্ছা 450, যেটা বাংলাদেশি টাকায় কত, 200 টাকা। এবং একটু মানে টক টক এরকম একটা ব্যাপার। ওরা হচ্ছে নারিকেলের তেল বেশি ইউজ করে এখানে, তো যার কারণে আমরা খাইতে পারি না। যদি এই চিকেনটাই একটু গ্রেভি দিয়ে বা আমাদের বাংলাদেশের মধ্যে একটু ঝোল থাকতো, একটু আলু থাকতো, তাহলে কত ভালো লাগতো। বাট আমি তরকারি নিয়েছি, বাট খেতে পারছি না, অনেক কষ্ট করে খেতে হয়। তবে ভাই খাবারের জন্য বেস্ট হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। যেমন আমরা যখন পাকিস্তানে ছিলাম 3 মাসে মাংস খেয়েছি, বাট আমার কোনো প্রবলেম হয় নাই। এছাড়া খাবার সস্তাও হচ্ছে কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান। তো আমরা এখন যেখানে আছি অনুরাধাপুরা, এটা হচ্ছে একদম সেন্ট্রাল। এখান থেকে এখনও আমাদের অলমোস্ট 200 কিলোমিটার যাইতে হবে, তার মানে এখনও 4 ঘন্টা। ওকে, লেটস গো। হচ্ছে খাওয়া দাওয়ার পরে আবার রওনা হলাম জাফনার উদ্দেশ্যে। তো একটা ইন্টারেস্টিং বিষয় বলি, এখন কিন্তু শ্রীলঙ্কান যে স্কুল, এটা ছুটি দিয়েছে স্কুলগুলো। তো এখানকার প্রতিটা স্কুলের ড্রেস হচ্ছে সেম, মানে হোয়াইট, অন্য কোনো কালার না। যেমন বাংলাদেশে কি হয় যে ব্লু হয় বা নেভি ব্লু, ব্ল্যাক হয়, রেড হয়, বাট এইখানে কিন্তু সব স্কুলেরই সেম ড্রেস, হোয়াইট। তো এই যে এই কারণে একটু জ্যাম হয়ে গেছে। আর এগুলো হচ্ছে স্কুল বাস, এই যে ইয়েলো কালার। हाँ, लंच प्लेन राइस, वाइट राइस एंड चिकन। हाँ हो गया। তো এইখানে একটু জ্যাম ছিল, বাট আমি শ্রীলঙ্কার এত রাস্তা ভ্রমণ করছি, কোনো জায়গায় কোনো জ্যাম নেই। শুধুমাত্র এই যে স্কুল কলেজ যেখানে, সেখানে একটু, এখানে আবার ট্রাফিক রুলস এরকম যে ছাত্রছাত্রীগুলোকে সুন্দরভাবে পার করানো হয় রাস্তার অপোজিট সাইডে, এরপরে গাড়িগুলোকে ছাড়া হয়। এবং বিশেষ করে রাস্তায় যেটা দেখলাম, এখানে কোনো ওই যে পাখি ভ্যান, 3 চাকার যেই যানবাহন এগুলো নেই, মানে স্লো যে গাড়িগুলো চলে এগুলো নাই। আপনার সিএনজি আছে যেগুলো টিভিএস, বাজাজ, এই কোম্পানিগুলো। যেমন বাংলাদেশে কি হয়, চট্টগ্রাম থেকে কক্সবাজারে যে সিঙ্গেল ওয়ে, ওখানে অনেক লোকাল গাড়ি, সো যার কারণে অ্যাক্সিডেন্ট হয়। বাট এইখানে কিন্তু নাই, দেখেন সব কিন্তু এরকম রানিং, সব স্পিডওয়ালা গাড়ি। হচ্ছে আমরা এখন যাবো এই যে লাস্ট এরিয়া, মানে নিয়ার ইন্ডিয়া। আর এখানে হচ্ছে রামেশ্বরম। তো এইটা হচ্ছে শ্রীলঙ্কান একটা দ্বীপ, যে এই যে এতটুকু, আর যেটা হচ্ছে 64,000 বর্গ কিলোমিটার। একবার ভাবেন তাহলে, এই ছোট্ট একটা দেশ, আপনি চাইলে একদিনেই এই মাথা থেকে ওই মাথায় যাইতে পারবেন, মানে 500 কিলোমিটার। এটা যদি আমি গালে থেকে হিসাব করি, জাফনা 500 কিলোমিটার। এবং এদের বাসগুলো অনেক স্পিডে যায় রাস্তায়, 100-এর উপরে, সো এই কারণে সময় কম লাগে। আমরা পথের মাঝখানে আবারও দাঁড়ালাম, আমাদের বাসের পাম্প চেক করতেছে। এটা হচ্ছে সামনে, এটা হচ্ছে পিছনে। তো এই যে আসলে আমি যে দেশে যাই ওই দেশেই এরকম বাস ভ্রমণ করি, এটা আমার একটা অভ্যাস। সেটা ইন্ডিয়া, আফগানিস্তান অথবা পাকিস্তান হোক, যে কোনো দেশেই। তো আপনারা হচ্ছে ট্রেন আর বাস ভ্রমণ করলে ওই দেশের ভৌগোলিক অবস্থানটা জানতে পারবেন। একদম সামনের ফ্রন্ট ভিউ এটা, এই যে, মানে এটা অনেক লাক্সারিয়াস একটা বাস। বিশেষ করে শ্রীলঙ্কার ভিতরে এই বাসটাই হচ্ছে সবথেকে লাক্সারিয়াস। এরপরে আরও অনেক বাস আছে, এসি বাস। তো আপনারা চাইলে এই বাসে ভ্রমণ করতে পারেন। এইটা হচ্ছে এই যে রত্না বাস, কোডিকাম্মান, মানে এটা একদম জাফনানের পাশাপাশি একদম, মানে আমরা যাচ্ছি হচ্ছে জাফনা, এটা হচ্ছে একদম লাস্ট এরিয়া। আর যেই হাইওয়েটা দেখছেন এটা হচ্ছে A9,
মানে শ্রীলঙ্কার সব থেকে দীর্ঘতম মহাসড়ক হচ্ছে এইটা। তো এর পাশ দিয়ে কিন্তু রেল লাইন, আপনারা চাইলে ট্রেনেও আসতে পারেন অথবা এরকম বাসেও আসতে পারেন। তবে আমার কাছে মনে হলো বাস অনেক কমফোর্ট, বিশেষ করে এরকম লাক্সারিয়াস, মানে কোনো রকমের হেডেক নাই, কোনো রকমের অস্থিরতা নাই, কোনো কিছু, একদম টোটালি ফিট। আর রাস্তাটা দেখুন জাস্ট, দুই পাশেই কিন্তু কোকোনাট এবং তালের শাড়ি। আর আমাদের ড্রাইভার মামা, নাম কি ড্রাইভার নাম? সুভাষ। সুভাষ, আচ্ছা সুভাষ মামা, মানে ড্রাইভার মামার নাম হচ্ছে সুভাষ, আর হচ্ছে কন্ট্রাক্টর মামার নাম কি? প্রদীপ। হ্যাঁ প্রদীপ। প্রদীপ, আচ্ছা প্রদীপ, সে হাই। তো আমিও নিজেও হচ্ছে কন্ট্রাক্টর এখন, মানে মামাকে উঠাই দিয়েছি, এখন আমি দায়িত্ব পালন করতেছি। তো ওনারা সবাই আমাকে হেল্প করছে, গাইড করছে যে কোথায় কি আছে শ্রীলঙ্কার, এভরিথিং সব কিছু। Vaunia, another area, Colombo. Colombo. Sinhala. সিংহালা। Too much people. দেশ সাইড Tamil. তামিল, ইউ? Tamil. ও আচ্ছা আচ্ছা। তার মানে কলম্বো সাইড ওইটা দক্ষিণ সাইডে হচ্ছে সব সিংহলি, আর এই যে নর্থ সাইড এটা হচ্ছে সম্পূর্ণ তামিল এরিয়া। তো এখানে যখন আসবেন সম্পূর্ণ তামিল মানুষের বসবাস, সংস্কৃতি, খাবার দাবারগুলো পাবেন। আর ওই সাইডে কিন্তু সিংহলিদের, তো Colombo তাদের also Tamil people. তামিল, আচ্ছা কলম্বো অলসো তামিল, জাস্ট ওয়ার্কিং। এটা হচ্ছে কোটিকামান বাজার, মানে আমরা এখন কোটিকামান শহরে আছি, এরপরে হচ্ছে জাফনা। তো এখানে অনেক যাত্রীগুলো নেমে পড়লো, আমাদের বাসটা দাঁড়ায় আছে দেখুন। আর এখন অলমোস্ট সূর্য মামা ডুবে যাচ্ছে। আমাদের একটু লেট হয়েছে কারণ আমাদের বাসের চাকা ব্লাস্ট করেছিল, যার কারণে 1 ঘন্টা টাইম ওখানে ওয়েস্ট হয়েছে আর কি। তো এইটা হচ্ছে মেইন বাজার কোটিকামান। এই জায়গা का नाम क्या है मामा? ये जगह का नाम क्या है? हाँ, ये प्लेस का नेम क्या है? चावगसरी। अच्छा, हिंदी मालूम है फुल? मालूम नहीं, थोड़ा थोड़ा। ওয়েলকাম জাফনা। অ্যান্ড আমরা ফাইনালি এখন জাফনায় নেমে পড়লাম। তো এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এটাকে বলা হয় যে জাফনা টাউন। তো আমার এখানে লাগেজ আছে, ব্যাগ কই, এবং ড্রাইভার কন্ডাক্টর সবাইকে বিদায় দিয়ে দিব। সো এখন আমাকে হোটেল খুঁজতে হবে, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 10 ঘন্টার একটা জার্নি ছিল ভাই। হ্যাঁ ব্লাড, নো নো নো, দিস দিস, হ্যাঁ আল্লাহ জানে কিছু হয়েছে কি না। ওকে বাই বাই, টাটা টাটা। আমাদের ড্রাইভার মামাকে বিদায় দিয়ে দিই। মামা কই, বাই, টাটা, নাইস টু মিট ইউ। ওকে বাই বাই। ওকে, আমরা হচ্ছে এখন দেখি যে হোটেল কোথায় পাওয়া যায়। এইদিকে হচ্ছে বাজার সাইড, সামনে হচ্ছে একটা বিশাল বড় পুকুর আছে, পিছনে হচ্ছে একটা খেলার মাঠ আছে, খুবই চমৎকার। এই যে দেখেন, এটা হচ্ছে লং ডিস্টেন্স বাস টার্মিনাল জাফনা। তো আমরা হচ্ছে এখন মেইন রোডে আসলাম, বাট খুবই জাঁকজমজ একদম শহরটা। ওই পাশে নামাই দিছিল মেইন টাউনে, তো এখানে হেঁটে আসতে 1 মিনিট সময় লাগলো। আমরা এখানে দেখবো হোটেল পাই কিনা, কারণ এখানে বাস স্ট্যান্ড আছে, লোকাল মানে গভর্নমেন্ট বাস স্ট্যান্ড। এই যে শহরটা দেখুন, হচ্ছে মন্দির, এবং এই পাশে হচ্ছে ফলের দোকান, সব ইন্টারেস্টিং, ভালো লাগতেছে, একা একা ঘুরতেছি। চমৎকার, যে যত দূর তাকাবেন এরকম ফ্রুট। তো এইখানে অনেক হোটেল আছে। फाइनली होटल पाइलाम। भाई ये जगह का नाम क्या है भैया? ये रोड Stanley Road. স্ট্যানলি পেট্রোল পাম্প। ওকে ওকে, মানে হচ্ছে এটা স্ট্যানলি রোডের পাশে আমাদের হোটেলের নাম হচ্ছে ইয়াল হোস্টেল। ও তো ওখানে কিন্তু দেওয়াই আছে, আপনাদের একটু দেখাই। এই যে ইয়াল হোস্টেলস রুমস, এটা হচ্ছে নাম্বার +94 এটা। ভাই অনেক খোঁজাখুঁজির পরে ওই পাশে আরও অনেক হোটেল আছে, বাট অনেক এক্সপেন্সিভ। কি হয়েছে, আমরা হচ্ছে অনলাইনে যখন চেক করি হোটেল, ওইখানে কি করে ওরা হচ্ছে অনেক চিপ রেট দিয়ে রাখে, এবং ওইটা হচ্ছে শেয়ারিং রুম। তো আমি ভাবছি যে এরকম 2500 রুপি দেওয়া আছে booking.com-এ, তো পরে দেখতেছে এটা শেয়ারিং রুম। তো এখানে আসার পরে আমি সিঙ্গেল রুম দেখলাম, ওনারা বলতেছে যে 3500 রুপি।
যেটা বাংলাদেশি টাকায় 1500 টাকা এরকম হবে। আর অ্যাটাচ বাথরুম নেই, এটার জন্য আবার সেপারেট বাথরুম। আর অ্যাটাচ বাথরুম হলে ওরা বলতেছে 7000 রুপি, অনেক এক্সপেন্সিভ। তো যাই হোক, এখানে এখন আমাকে এন্ট্রি করতে হবে পাসপোর্ট দিয়ে। হাই कैसे हो? ठीक है। ठीक है, अब थोड़ा कम करो ना, 3000 करो ना। नहीं ও অনেক রিকোয়েস্ট করছি, বাট কোনো বার্গেইন চলে না এখানে ভাই। তো যাক, আমাদের প্রথমে পাসপোর্ট দিতে হবে। ওকে, এরপর আপনাদের রুমটা দেখাবো। আমরা এখানে 2 দিন স্টে করবো, এরপরে আরও যা যা আছে সব কিছুই ঘুরে দেখাবো, যেহেতু অনেক দূর থেকে আসছি। তো আমরা এখন রুমে চলে আসলাম। এইটা হচ্ছে আমাদের রুম, যেটা হচ্ছে ডাবল রুম 6A। ও এই যে দেখুন রুমটা, এটা হচ্ছে আমার ব্ল্যাঙ্কেট, এটা টেবিল, এখানে উইন্ডো আছে, এখানে এসি আছে। বাট এসির রিমোটটা নিয়ে গেছে, কারণ এসি রুমে থাকলে 7000 ভাড়া। আমি বলছি যে না, আমি ফ্যানেই ঘুমাবো, নন এসি। এখানে এলইডি আছে, এরকমই রুমটা। ওকে, আমরা হচ্ছে ওয়াশরুমটা দেখা, যেহেতু অ্যাটাচ বাথরুম না, ওয়াশরুমটা হচ্ছে এইদিকে এবং খুবই চমৎকার, সেপারেট আছে। এখন কিন্তু একদম রাত হয়ে গেছে। এটা হচ্ছে ওয়াশরুম, টাইলস, এখানে গিজার আছে ঠান্ডা গরম পানি করার জন্য, বেসিন। ওকে, অনেক টায়ার্ড এবং আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন, কারণ শ্রীলঙ্কাতে রুম ভাই অনেক এক্সপেন্সিভ। যারা বলে যে শ্রীলঙ্কায় চিপ রেটে ঘুরতে পারবেন, কখনোই সম্ভব না। কারণ আমি 10 থেকে 15 দিন ঘুরতেছি, এখানকার খাবার দাবার থেকে সব কিছু এক্সপেন্সিভ। যাই হোক গাইজ, এই ভিডিওটা আজকে এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সটে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তবে আপনাদের জাস্ট একটা কথা বলে রাখি, আমি শুধু এখানে আসছি বাস জার্নি করার জন্য না। আপনারা অনেকেই জানেন যে শ্রীলঙ্কায় একসময় গৃহযুদ্ধ হয়েছিল এবং সেই গৃহযুদ্ধে 1 লক্ষ মানুষ মারা গেছিল। এছাড়া সেনা থেকে শুরু করে 2 দেশের প্রধানমন্ত্রী, এমনকি ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকেও হত্যা করা হয়েছিল। সেই সব কিছুর ইতিহাসের সূচনা হচ্ছে এইখান থেকে, এই জাফনা থেকে। তো কালকে আমরা এই সব ইতিহাস খুঁজবো এবং এখানকার মানুষের সংস্কৃতি, ধর্ম, খাবার দাবার, পোশাক আশাক সব কিছু তুলে ধরবো। তো এই ভিডিওগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে শ্রীলঙ্কার। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন একা একা এইভাবে ঘুরতে পারি পুরো পৃথিবী। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে ভাই, টাটা।